এটা ফাইজলামি করতে তুই 2 বিল্ডিং 3 বিল্ডিং মাগনা খা, সারা বাংলাদেশে মাগনা খা, আমি তোর টাকা দিয়ে চা খামু। কি আর দুলা ভাই, ধর তোর দুলা ভাই। যদি নেক্সট টাইম এখানে ব্যবসা করতে চাস তাহলে জিব্বা বন্ধ, একদম কাটটা ফালাই দে মুদরে, কেটে দিয়ে মাথা মারি দে মুদরে, সেচ্চা ফালা মুদরে, বুঝছস? ঠিক আছে দুলা ভাই। দুলা ভাই এই নাও টাকা লাগবো না। কি খুচরা লাগবে? খুচরা নাই, আচ্ছা খুচরা দিচ্ছি আমি তোমাকে। না না, তার জন্য না, টাকা লাগবোই না আমার। টাকা লাগবে না মানে তুমি আমাকে কষ্ট করে নিয়ে আসলা, টাকা নিবা না? আজকে আমার স্পেশাল দিন, আর আপনি আমার স্পেশাল প্যাসেঞ্জার, তাই আবার টাকা লাগবো না। আমি স্পেশাল কেন? আমার নাম তাকিব। তোমার নাম সাকিব দেখি তুমি কি ফ্রি সার্ভিস দিচ্ছ আমাদেরকে? সবার জন্য তো না, শুধু আপনার জন্য। আমি 13 নম্বর বত্তিতে থাকি। তো তুমি ওখানে থাকো, আমি জানি কি করবো? আয়তাপুর আমি কুলোর ছোট ভাই, আর আপনি তো আয়তাপুর দামাই, আমাদের দুলা ভাই। এই বেটা ফাইজলামি করস তুই? হ্যাঁ, একটা থাপ্পড় দিয়ে দাঁতটা ফালা দিতাম ধরে। রিক্সাওয়ালা দেখে তোর লাগে আবার যায় না, দেখে হাত তুললাম না। যত সব আমি আইসার জামাই, আমি তো দুলা ভাই। কোন দিক দিয়ে দুলা ভাই লাগে? আমি ফালতু। তুই পরাট পাশে পুরোটা রাখ, একে তো কথা কইতে পারস না। রিক্সাওয়ালা পুরোটাই রাখ, যা। কেউ তোর দুলা ভাই না, যত সব ফাইজলামি। দুলা ভাই বাতা নিবেন না? থালালে বাতা নিবেন না? আম্মা, আপনি তো কইছিলেন আমার গাইজে নিয়ে আসতে, এই যে আমার আব্বারে নিয়ে আসি। আসসালামু আলাইকুম বেন সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার মেয়ে আয়শা, ওরে আমার খুব পছন্দ। আমার ছেলে ওরে খুব পছন্দ করে, ভালোবাসে। তাই আমি বলতেছিলাম কি, আপনার মেয়েকে আমি আমার ছেলের বউ করতে চাইতেছি। আপনার কোনো আপত্তি নাই তো? আলহামদুলিল্লাহ, আপনার প্রস্তাবে আমি রাজি, আমার কোনো অসুবিধা নেই। তাহলে ভাই সাহেব, আমরা একটা সুন্দর দিন দেখে ওদের বিয়ের তারিখ ঠিক করি। আলহামদুলিল্লাহ, কিন্তু আমারও তো কিছু আত্মীয় স্বজন আছে। আমার এক ভাই রিক্সা চালায়, বোন গার্মেন্টসে চাকরি করে সেই গাজীপুরে, আরও অনেক আত্মীয় স্বজন আছে, সবাইকে তো বলতে হবে। আমরা তো হুটহাট করে আজকে চলে আসছি, আরেকদিন আসি, তারপরে জামাইবাবুদের সামনে থাকলো, সবাই মিলে একটা দিন তারিখ ঠিক করলাম, তারপরে বিয়ের সাথে কথাটা ফাইনাল করি, তাহলেই ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু একটা দাবি দেওয়া আছে। আমি গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি আমার মেয়েকে ছাড়া তো কিছু দিতে পারবো না। আমি যা চাবো সেটা আপনার সাধ্যের মধ্যেই চাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন। বলছিলাম কি, যে আয়শা মার সাথে আমার ছেলের বিয়ের পরে আপনারা সবাই কিন্তু আমার বাসায় এসে